শুভ সন্ধ্যা। আজকে আমরা আলোচনা করব দণ্ডনীতি নিয়ে। দণ্ডনীতি আমাদের ইউজিসি নেটের ইউনিট 7-এর একটা গুরুত্বপূর্ণ অংশ। দণ্ডনীতি বলতে আর্ট অফ পানিশমেন্টকে বোঝানো হয়, অর্থাৎ রাজধর্ম পালনের জন্য এটি অতি আবশ্যিক একটি উপাদান। রাষ্ট্রকে অরাজকতা থেকে বাঁচানোর জন্য এটি আবশ্যক। প্রাচীন শাস্ত্রে তথা অর্থশাস্ত্র, মহাভারত, এই সমস্ত জায়গাগুলিতে আমাদের দণ্ডনীতির আলোচনা পেয়ে থাকি, যেটি আমাদের ইউজিসি নেটের সিলেবাসের একটি অংশ। কৌটিল্য দণ্ডনীতিকে এক প্রকার বিদ্যা বলছেন। তিনি এর পাশাপাশি আরও 3 প্রকার বিদ্যা স্বীকার করছেন। আন্নেক্ষিকী অর্থাৎ হেতুবিদ্যা বা তর্কবিদ্যা। তারপরে রয়েছে ত্রয়ী। ত্রয়ী বলতে আমরা ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদকে বুঝব। তারপরে রয়েছে বার্তা। বার্তা বলতে আমরা কৃষিকাজ, বাণিজ্য, এইগুলোকে আমরা বার্তা বলবো। পশুপালন বার্তার মধ্যে পড়বে। এখন কৌটিল্য 4 প্রকার বিদ্যা স্বীকার করলেও আমরা দেখতে পাবো যে মনু তিনি 3 প্রকার বিদ্যার কথা বলছেন। তিনি বার্তা স্বীকার করছেন, ত্রয়ী স্বীকার করছেন এবং দণ্ডনীতি স্বীকার করছেন। এই 3টিকে তিনি বিদ্যা বলছেন। তো ওনার কাছে বিদ্যা 3 প্রকার, ত্রিবিদ্যা। বৃহস্পতির কাছে বিদ্যা 2 প্রকার, বার্তা এবং দণ্ডনীতি। তারপরে আমাদের কুষাণের কাছে বিদ্যা 1 প্রকার, অর্থাৎ দণ্ডনীতি। অর্থাৎ আমরা বুঝলাম যে সকলেই কিন্তু দণ্ডনীতিকে গুরুত্বপূর্ণ বিদ্যা হিসেবে স্বীকার করছেন। এখন এই দণ্ডনীতি বলা হচ্ছে প্রথম লিখেছেন ব্রহ্মা। 1,00,000 অধ্যায়ের দণ্ডনীতি লিখছেন তিনি। তো এরপর লিখছেন ভগবান শঙ্কর। 1,00,000 থেকে তিনি 10,000-এ নামিয়ে আনছেন। 10,000 অধ্যায়ের দণ্ডনীতি লিখছেন, যেটাকে আমরা বৈশালক্ষ বলি, এবং ব্রহ্মার যে দণ্ডনীতি সেটাকে আমরা নীতিশাস্ত্র বলি। তারপরে ইন্দ্র তিনি লিখছেন 5,000 অধ্যায়ের দণ্ডনীতি, যেটাকে আমরা বাহুদন্তক বলে থাকি। তারপরে বৃহস্পতি লিখছেন 3,000 অধ্যায়ের দণ্ডনীতি, যেটাকে আমরা বাহস্পত্য বলি, এবং কুষাণ লিখছেন 1,000 অধ্যায়ের দণ্ডনীতি, যেটাকে আমরা ঔশাংস বলি। তার মানে প্রথমে ব্রহ্মা 1,00,000 অধ্যায়, তারপরে ভগবান শঙ্কর 10,000 অধ্যায়, তারপরে ইন্দ্র 5,000 অধ্যায়, তারপরে বৃহস্পতি 3,000 অধ্যায়, তারপরে ঔশাংস 1,000 অধ্যায়। এভাবে দণ্ডনীতি আমাদের আসছে, ক্রমে ক্রমে কমে আসছে। আজকের আলোচনা এটুকুই ছিল। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকেই।